শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা সেই মাজার, যা বহু বছর ধরে মানুষের প্রার্থনার স্থল ছিল, আজ আর নেই। মাটির স্তূপে পরিণত হয়েছে এক দিনের ভিতরেই। চারপাশে শুধু ধ্বংসের চিহ্ন, ভাঙ্গা দেয়াল, গুড়িয়ে যাওয়া ইটের স্তূপ, এবং সেই মাজারের দরজাটিও আজও অচেনা হয়ে গেছে। মাজারটি শুধু একটি স্থাপনা নয়, এটি ছিল বিশ্বাসের প্রতীক, আশ্রয়ের স্থান। শতাব্দী ধরে মানুষ এখানে এসে প্রার্থনা করেছে, আশা খুঁজেছে। কে জানতো সেই শান্তির স্থাপনা আজ এমন নির্মম পরিণতির শিকার হবে। বাঙ্গার শব্দের সাথে মিলিয়ে গেছে কত শত মানুষের মনের শান্তি। এই মাজারে যারা আসতো তারা নিজেদের কষ্ট, দুঃখ ভুলে গিয়ে কিছু সময়ের জন্য মুক্তির স্বাদ পেত। কিন্তু আজ সেই আশ্রয় কালের গর্বে বিলীন। তবে শহরের এক পাশে যেখানে ধ্বংস হচ্ছে মাজার, অন্য কোথাও হয়তো কেউ এই ভাঙ্গনের শব্দে আনন্দ খুঁজে পাচ্ছে। কারণ এটি অনেকের কাছে একটি প্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। মাজার ভাঙ্গার পিছনে একটি যুক্তি হলো, এগুলিতে অনেকে ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার করে, কুসংস্কারে লিপ্ত হয় এবং প্রকৃত ধর্মীয় চর্চা থেকে বিচ্যুত হয়ে যায়। ফলে মাজার ভাঙ্গাকে অনেকে সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবেও দেখছেন। অনেকে বিশ্বাস করেন মাজারগুলিতে যারা আসেন তারা প্রার্থনার নামে মাজার পূজা বা মাজারের মানুষের প্রতি অন্ধভক্তি প্রদর্শন করেন, যা মূল ধর্মের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। ইসলামের মূল শিক্ষায় আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি ভক্তি বা উপাসনা নিষিদ্ধ। কিন্তু মাজার কেন্দ্রিক প্রথাগুলো এই শিক্ষার বিরোধী বলে সমালোচনা হয়। মাজার ভাঙ্গার পিছনে থাকা প্রেরণা হলো মানুষকে প্রকৃত ইসলামের পথে ফিরিয়ে আনা, যেখানে আল্লাহর প্রতি সরাসরি অনুগত্য এবং নির্ভরশীলতা প্রকাশিত হয়। শুধু তাই নয়, অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবর ভাঙতে আদেশ করেছেন। তৌহিদি জনতা মনে করেন মাজার ভাঙ্গা একটা ভালো কাজ। সুতরাং মাজার ভাঙ্গা শুধুমাত্র একটি ধর্মীয় সংস্কারের অংশ নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় শিক্ষা পুনঃপ্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হিসাবে অনেকে এটি ইতিবাচকভাবে দেখেছেন। এদিকে প্রশ্ন উঠেছে, মাজার ভাঙ্গা ছাড়া কি মাজারে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা যেত না? এই প্রশ্নের উত্তরে তৌহিদি জনতা বারবারই বলেছেন, মাজার ভাঙচুর না করে সেখানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি। তারা শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করারও চেষ্টা করেছে, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও নজরদারিও বাড়িয়েছে, ইমান ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বাড়ানোরও চেষ্টা করেছে, আধুনিকায়ন ও সংস্কারও করা হয়েছে। কিন্তু সবগুলোই ব্যর্থ হয়েছে, শুধুমাত্র কয়েকজন মাজারের খাদিম এবং বন্ড এদের কারণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার বানানোকেই নিষেধ করেছেন। এজন্য মাজার মানেই অনৈতিক বিষয়। শুধু তাই নয়, মাজারের আড়ালে চলা বিভিন্ন কার্যকলাপ নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী সেখানে নিয়মিত অর্থ আদান প্রদান, বিশেষ ক্ষমতা প্রদানের নামে প্রতারণা এবং কিছু ক্ষেত্রে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মতো গুরুতর বিষয়গুলো ঘটেই চলেছে। বিশেষত মাজারের পরিবেশে মহিলাদের হয়রানির অভিযোগও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে। মাজারে আসা ভক্তরা অনেক সময় বিশেষ প্রার্থনা বা মনোবাসনা পূরণের জন্য মোটা অঙ্কের টাকা দান করেন, যা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। অনেক ক্ষেত্রে অসহায় মানুষদের ভুল পথে চালিত করা হচ্ছে বলে অভিযোগও রয়েছে। কিছু বন্ড পীর ও তাদের অনুসারীরা এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে মানুষকে প্রতারিত করছে। স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতারা মাজারে এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও করেছেন। অনেকে দাবি করেছেন, মাজারের পবিত্রতা রক্ষা করতে হলে অবিলম্বে এসব অবৈধ কার্যকলাপ বন্ধ করতে হবে। প্রশাসনের কঠোর নজরদারি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মাজারটি ধীরে ধীরে এমন এক কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে ধর্মীয় চর্চার পরিবর্তে অনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, মাজার সংশ্লিষ্টতা অনেকেই এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা মনে করেন তাদের মাজারে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড হয় না, আর মূলত যে সকল অনৈতিক কর্মকাণ্ড হয় তা তাদের চোখেই পড়ে না, আর যদি চোখে পড়েও তা তারা দেখেও না দেখার ভান করে। আশেপাশের প্রশাসন থেকে শুরু করে বড় বড় উলামায়ে কেরাম সবার মতামত মাজারকে অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত করা। কিন্তু এই কিছু সংখ্যক মানুষের কারণে অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বন্ধ করা যায়নি, যার ফলে মানুষ বাধ্য হয়ে মাজার ভাঙ্গার মতো প্রস্তুতি নিচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তৌহিদি জনতার মতে এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ এবং সময়োপযোগী সিদ্ধান্ত। খালেদ আহমেদ, নিউজ লাইট, বাংলাদেশ।